চূড়ায় ওঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্তনাদ চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এগুলো কিসের শব্দ, এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের চিৎকার আর্তনাদ কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, কিসের? তখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের শাস্তি চলছে, সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাঁধা, মাথা নিচের দিকে, উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে যে এরা কারা, এদের দুরবস্থার কারণ কি? তখন ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে, এই জন্য তাদের এই শাস্তি চলছে। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমা এবং সহিহ ইবনে হিব্বান এই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম একজন মানুষ রোজা রেখে যদি ভেঙে ফেলে তার শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক। প্রিয় ভাইরা, কোন এক সালাফ বলেন যে এই যদি হয় রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি, তাহলে যারা রোজা রাখছেন না, রোজা রাখেনই না, আল্লাহ মাফ করুন, তাদের সাজা কত জঘন্য হবে, কত কঠিন হবে।